সো হে গাইস হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু মাই শো অ্যান্ড গাইস আজকে অলরেডি অনেক কিছুকে নিয়ে ডিসকাশন করেছি। আর হ্যাঁ, আমি ভেবেছি যে ভাই রেসলমেনিয়ার যত ম্যাচ হবে তো সেইগুলোকে নিয়ে ইনসাইড রিপোর্ট, রুমার্স, তার থেকে শুরু করে প্রেডিকশান, তার থেকে শুরু করে বেটিং আর সমস্ত কিছু একসাথে নিয়ে মানে একটা ম্যাচে একটা আলাদা আলাদা করে ভিডিও দেবো। আর তার মধ্যে আমরা ফার্স্ট ভিডিও একটা বানিয়ে তো ছিলাম, কিন্তু ওই ম্যাচটা তো হ্যাঁ অফিসিয়াল হচ্ছে, কিন্তু তার রিলেটেড কিছু বিহাইন্ড তিনটে পয়েন্টকে নিয়ে ডিসকাশন করেছিলাম। আর হ্যাঁ, ডাব্লিউডাব্লিউ আর এইডাব্লিউ ফ্যান্সদের কি রিয়াকশন হতে পারে সত্যি বলতে গেলে এখন সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে, তো সেটাকে নিয়ে আমি তুলে ধরেছিলাম। সেটা ছিল গাইস কোডি রোডস ভার্সেস সেথ রলিন্সের ভিডিও। আই হোপ তোমরা ওটা দেখেছো। আর আজকে আমি অলরেডি একটা ভিডিও দিয়েছিলাম যার মধ্যে আমি একটা স্পয়লার দিয়েছিলাম, মানে স্পয়লার কিছুই না, জাস্ট একটা কি বলবো প্রেডিকশন বা বলতে গেলে বেটিং অর্সে এরকম মানে কিছু জিনিস আসছে, তো সেটাকে নিয়ে ডিসকাশন করেছিলাম। সেটা হচ্ছিল গাইস ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের ম্যাচ, যেটা অলরেডি আজকে স্ম্যাকডাউনে ওটা ফেটাল 4 হয়ে গেছে, কিন্তু পসিবলি ওটা ভাবা হচ্ছে ফেটাল 5 হবে, যেখানে সারপ্রাইজ রিটার্ন করবে বেলা টুইন্স। যেমন জেফ হার্ডি ম্যাট হার্ডি বলস এরকম রেসলমেনিয়া 33-তে রিটার্ন করেছিল, তো সেরকম পসিবলি গাইজ হওয়ার চান্সেস আছে। বাট হ্যাঁ, আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করতে চলেছি বা বলতে গেলে যে ম্যাচ, স্বাভাবিক ব্যাপার ভাই, এটা ম্যাচ নয়, কিন্তু হ্যাঁ আমি সমস্ত কিছুকে নিয়ে ডিসকাশন করবো। সেটা হচ্ছে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন অ্যাপিয়ার করতে চলেছে কেভিন ওভেন্স শোতে, তো এই পুরো জিনিসটাকে নিয়ে ডিসকাশন করবো। আর অ্যাকর্ডিং দেখো একদম যদি আমি একদম শুরু থেকে বলি, তাহলে ভাই আমরা ফার্স্টেই তো জানতাম যে হ্যাঁ ভাই রেসলমেনিয়া 38 গ্রেটেস্ট হতে চলেছে, নট লাইক যে মেন ইভেন্ট মানে চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, উইনার টেক্স অল, রোমান রেইন্স ভার্সেস ব্রক লেসনার ম্যাচ তো গ্রেটেস্ট, তো প্রত্যেকে বলে যাচ্ছে, কিন্তু আদার ম্যাচগুলোও কুড বি গ্রেটেস্ট হতে চলেছে। আর গাইস ভিন্স ম্যাকম্যান তো বলেছে স্টুপেন্ডাস, আর ভিন্স ম্যাকম্যান কিছু না কিছু তো ভাই ইনভলভ হবেই, তো ওই ব্যাপারটা আমি ছেড়ে দিচ্ছি। কিন্তু গাইস প্রথম ভাই রিপোর্ট এটা এসেছিল যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে রেসেল করতে চলেছে। আর প্রচুর জায়গা থেকে মানে এরকম ছবিও এসেছিল মানে সোর্স থেকে, যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন নাকি প্র্যাকটিস করছে, তার বাড়িতেই নাকি রিং ফিং চলে এসেছে, তো প্র্যাকটিস করছে। তো ওটা নিয়ে পসিবলি প্রচুর জন ভেবেছিল যে হ্যাঁ ভাই হতে পারে, হয়তো এরকমই হবে, হয়তো কেভিন অন স্পট পাবে না রাসেলমেনিয়াতে, আর তারপরে সাডেনলি স্টোন কোল্ড স্টিভ অস্টিন ওখানে আসবে অ্যাজ এ চ্যালেঞ্জ করবে। হ্যাঁ, প্রথম আমরা এরকম ভেবেছিলাম বোধ হয় জন সিনা আন্ডারটেকারের ম্যাচের মতো হবে, মানে যেখানে জন সিনা ম্যাচ পাচ্ছে না। তারপরে জন সিনা অবশ্য চ্যালেঞ্জও করে দিচ্ছিল, সেখানেও অ্যাকসেপ্ট করেনি। তো সাডেনলি তারপরে তোমরা দেখতে পেয়েছিলে আন্ডারটেকার আসে, আর তারপরে তো ভাই কী ম্যাচ হয়েছিল। বাট ঠিক আছে ভাই, তাও ম্যাচ তো হয়েছিল ওখানে ভাই, এরিক রোয়ান আর রকের মতো তো আর হয়নি ভাই, ওটা তো 3 সেকেন্ড বলা যেতে পারে। কিন্তু হ্যাঁ, ওই ম্যাচটা তো ওইভাবে কোনো কী বলবো কোনো হাইপও ছিল না, বলতে গেলে ওর কোনো হিন্টসও ছিল না। কিন্তু এখানে তো তাও একটা ভাবা হয়েছিল হ্যাঁ ভাই আন্ডারটেকার আসবে রুমার্স আসছিল, তো এরকমভাবে ম্যাচটা হয়েছিল ওভার। কিন্তু স্টিল বলা চলে যে ভাই এখানে যে ব্যাপারটা হতে চলেছে ভাই, স্টোন কোল্ড স্টিভ অস্টিন নিজের হোমে স্বাভাবিক ব্যাপার গাইজ রেসেল করবে। এবার গাইজ এর পেছনে প্রচুর লেজেন্ডসরা যেমন জিম রসও এটাকে নিয়ে অ্যাড্রেস বলেছিল যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন সেরকম রেসলার যে মানে একবার কিছু ভেবে নিয়েছে, মানে একবার কমিটমেন্ট করে দিয়েছে, তো নিজেরও শোনে না, হ্যাঁ নিজেরই শোনে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন একবার মানে রকের কাছে হেরে গেছে, তো ওটাই ওর লাস্ট ম্যাচ ছিল, তো তারপরে রেসেল করবে না, তো এরকমই সেট ছিল। ইভেন গাইজ মানে কী বলবো, স্টোন কোল্ড স্টিভ অস্টিনের থেকে এখনো পর্যন্ত এই রিপোর্টটাই আশা করা যাচ্ছে, মানে পাওয়া যাচ্ছে নাকি ও রেসেল করবে না, মানে অ্যাজ রিটায়ারমেন্ট হয়ে গেছে, তারপরে হওয়ার কোনো চান্সেস নেই। তো সাই ব্যাপার এটা এখন অনলি অপশন এটাই হওয়ার ছিল যে আইদার তো ভাই গণপিটুনি অথবা এরকম কোনো সেগমেন্ট বা বলতে গেলে এরকম কোনো টক শো এর মতো করা, আর সেটাই ফাইনালি গাইজ ডাব্লিউডাব্লিউ করলো। ডাব্লিউডাব্লিউ জানতো যে হ্যাঁ ভাই মানে কেভিন ওস এমন একটা বান্দা যে এর কাছে কেভিন ওস শো আছে, তো হোয়াই নট গাইজ টেক্সাসে হতে চলেছে। তো সাই ব্যাপার রেসলমেনিয়া 38-এ স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে মানে একটা ইনভাইট করে দাও ভাই কেভিন ওভেন্স শোতে। আর স্বাভাবিক ব্যাপার এখানে স্টোনার তো হবে, স্বাভাবিক, এটা খুবই বোঝার কোনো মানে অবকাশ নেই। কিন্তু হ্যাঁ, তার মাঝখানে চুলবাজি তো হবে, মানে এ ওকে চাটন দেবে, ও একে চাটন দেবে, স্বাভাবিক ব্যাপার। আর এখানে ভাই পুরো জিনিসটাই এখন মানে এমনভাবে হয়ে গেছে, মানে শুরুতে যেমন কেভিন ওভেন্স দেখতে পাচ্ছিলে টেক্সাসকে হেড করছে, সেখান দিয়ে ধীরে ধীরে গরমাগরমি শুরু হয়ে গেছে টুইটারে, JBL, শন মাইকেল, বো কার্টি মানে একদম উড়িয়ে দেবে এরকম, মানে একদম হাত ইস্পিস করছে যাকে বলতে গেলে। তারপরে আমি পসিবলি মানে প্রচুরজন এটা ভেবেছিল যে হয়তো এরকম হতে পারে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিন ওইভাবে আসবে না, মানে যেহেতু রেসেল করার চান্সেসটা কম ছিল, আর মানে কেভিন ওভেন্স শোয়ের সেগমেন্টটা তখনও ভাবা হয়নি মানে অনেকের, তো তখন ভেবেছিল বোধহয় যে হ্যাঁ মানে এরকম হতে পারে হয়তো যে মানে কেভিন ওভেন্স হয়তো নর্মালি রাসেলমেনিয়ায় কোনো ম্যাচ পেলো না, তো সাহেব খেপে টেপে গিয়ে হয়তো রাসেলমেনিয়ায় এসে হয়তো টেক্সাসকে আবার হেড করা শুরু করলো। আর ওই টাইমে হয়তো স্টোন কোল্ড স্টিভ অস্টিন তো পরে আসবে, কিন্তু তার আগে হয়তো শন মাইকেল, JBL অ্যান্ড তারপরে হয়তো ভো কার্টি, এরকম মানে 3 জন এলো, মানে প্রত্যেকে এক একজন নিজের হাত সাফ করে দিল, আর তারপরে স্টোন কোল্ড এলো, আর লাস্টে সবাই চিয়ার্স করে ভাই হুল্লোড় করলো, যেমন তোমরা দেখেছিলে ওই টাইমে হয়েছিল ভাই। সেটা হয়েছিল মিক ফলি, শন মাইকেল, স্টোন কোল্ড রেসলমেনিয়া 32-তে ভাই সাফ করে দিচ্ছিল নিউ ডে অ্যান্ড লিগ অফ নেশনকে। তো এরকম কিন্তু পসিবলি
হওয়াটা কিন্তু হলে যথেষ্ট বেশি থান্ডার হলো, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে এখন পুরো ডিফারেন্ট। এখন ভাই কেভিন ওয়েন্স শো ক্রিয়েট হয়ে গেছে। এখন হ্যাঁ, কেভিন ওয়েন্স শোকে নিয়ে আবার চুলবাজি চলেছে। এটা সেথ রলিন্স মাঝখানে চলে এসেছিল ভাই। সেথ রলিন্স বলছে আমি শো করে দেবো, তোর তোর আমার গেস্ট হয়ে যাবে, তো এরকমভাবে। কিন্তু হ্যাঁ, ওটা টোটালি ডিফারেন্ট ছিল। চলো, ওইগুলোকে নিয়ে আমার সেরকমভাবে কিছু বলা নেই, কিন্তু ওভারঅল বলা যেতে পারে এখন যে পজিশনটা আছে এখন ভাই মানে কি বলবো, মানে কেভিন ওয়েন্স মানে অপমান করে যাচ্ছে। ইভেন মানে ওই সেই সময়কার সেই কিং অফ দ্য রিং জেতার সময় মানে স্টোন কোল্ডের যে স্পিচটা ছিল ওটাকে নিয়ে মানে ঠাট্টা করে গেছে। তো এখান দিয়ে বোঝা যাচ্ছে হ্যাঁ, হিট তো ক্রিয়েট হচ্ছে, কিন্তু গাইস ইনসাইড রিপোর্ট আরও ইন্টারেস্টিং আসছে গাইস। স্টোন কোল্ড স্টিভ অস্টিন নাকি শুধু স্টানার দিয়ে ক্ষান্ত হবে না, আরও কিছু নাকি করতে পারে রাসেলমেনিয়া 38-এ। তার কারণ হচ্ছে রাসেলমেনিয়া 38 গ্রেটেস্ট হবে, আর এখানে কিছু ফার্স্ট টাইম ফিলিং আনানোর চেষ্টা করা হবে। মানে অন্যান্য দেখো নর্মালি এখানে মানে এরকমই মানে রিপোর্টটা মানে আশপাশে মানে অ্যাটমসফিয়ার এটাই শো করছে যে মানে স্টোন কোল্ড স্টিভ অস্টিন নর্মাল প্রচুরবার রতে এসছে, ম্যাক্সিমাম রতেই এসছে, স্টানার দিয়ে চলে গেছে। কিন্তু রাসেলমেনিয়াতেও আসবে, স্টানার দিয়ে চলে যাবে, তো এতটাতে ক্ষান্ত হবে না। এখানে কিছু হাতাফাইয়ের কেস হবেই হবে স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর কেভিন ওয়েন্সের মধ্যে। নট লাইক আ ম্যাচ বাট আ ব্রাউল, মানে এরকম কিছু একটা হওয়ার চান্সেস সব থেকে বেশি আছে। তো এইটাকে নিয়ে কিন্তু প্রচুর স্পেকুলেট করা হচ্ছে, ভাবা হচ্ছে হয়তো হ্যাঁ মানে এখানে দুজনকে মানে কি বলবো, চাটাচাটি তো হবে, চাটন হওয়ার পরে লাস্টে হাতাফাই শুরু হবে। অ্যান্ড এই হাতাফাইয়ের মধ্যে হয়তো লাস্টে স্টোন কোল্ড স্টিভ অস্টিন স্টানার দেবে, কিন্তু তার আগে হয়তো থন্ডারাস হয়তো হাতাপাই হতে পারে। ইভেন হয়তো ভাই চিয়ার দিয়ে হয়তো শর্ট হওয়ার চান্সেস আছে। ইভেন গাইস এই পুরো বলা যেতে পারে এই যে মানে পুরো যে ব্যাপারটা হবে না, মানে বলতে গেলে মানে এই যে সেগমেন্টটা হবে না, এই সেগমেন্টটা অনেকটা লং চলারও পসিবিলিটি আছে। হতে পারে হয়তো 20 মিনিটসের হয়তো একটা প্রোমো হলো, যেমন তোমরা AEW-তে দেখেছো ভাই, ওখানে তো ভাই যে প্রোমোই হয় সেগুলোই ভাই 20 মিনিটসের কাছাকাছি চলে যায়। তো গাইস এরকমও হতে পারে হয়তো গাইস এই কেভিন ওয়েন্স শোকে হয়তো প্রায় 20 মিনিটসের হয়তো একটা লেন্দি কোনো একটা ইন্টারভেলের মতো হয়তো মানে ক্রিয়েট করা হলো, যেখানে মানে লাস্টে প্রথম 10 মিনিট বা হতে পারে হয়তো প্রথম 17 মিনিট 18 মিনিট হয়তো এরকমই চলে গেল যে এ ওর কেরিয়ারকে নিয়ে মানে ঠাট্টা করে যাচ্ছে, ওকে মানে এরকমভাবে পিন খুঁচিয়ে যাচ্ছে, আর অ্যাট দ্য এন্ড হয়তো দেখা গেল যে দুজনই গরম হয়ে গেল আর লাস্টে হাতাপাই শুরু হয়ে গেল। কিন্তু গাইস আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইস স্টোন কোল্ড স্টিভ অস্টিন গাইস পসিবলি এরকম ভাবা হচ্ছে যে গাইস এর পরে নাকি ফিউডটাকে টানা হবে। গাইস এটাই খুব ইন্টারেস্টিং ব্যাপার গাইস, অনেক জায়গায় এরকম রুমার্স আছে। তার কারণ হচ্ছে গাইস তোমরা জানো যে কেভিন ওয়েন্সের সাথে এর আগে শেন মিকম্যানের রাইভেলি চলেছে, যেখানে শেন মিকম্যান নর্মালি কিন্তু ডেলি রেসলিং করে না ওই টাইমে। তো ওখান দিয়ে ধীরে ধীরে ফিউড চলতে তোমরা দেখেছি হেল ইন আ সেল ম্যাচ হয়েছিল, তারপরে তোমরা দেখেছিলে স্যামি জেন ইনপুট হয়েছিল, তো ওখান দিয়ে আলাদা দিকে গেছিলো ভাই। লাস্টে তো দুজন বেরিয়ে গেল ডাব্লিউবি থেকে, মানে ওখানে ড্যানিয়েল ব্রায়ান শেন মিকম্যান টিম আপ করলো। কিন্তু এখানে পসিবলি কিন্তু এরকম হওয়ার চান্সেসটা সব থেকে বেশি আছে যে ভাই দেখা যাবে যে এখানে ভাই নর্মালি ব্রাউল তো হবে, মানে পুরো দামার ব্যাপার হবে। ইভেন গাইস রক্তারক্তিও হতে পারে হালকা ফুলকা, ইভেন গাইস মানে চিয়ার দিয়ে হয়তো শর্ট হতে পারে। সেটা নাকি লিড করতে পারে গাইস স্টোন কোল্ড স্টিভ অস্টিন ভার্সেস কেভিন ওয়েন্স গাইস নেক্সট। মানে এই সেগমেন্টটা নাকি একটা 1-on-1 ম্যাচেও কিন্তু কনভার্ট করতে পারে। ইভেন গাইস বলা যাচ্ছে যে স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে জাস্ট শুরুতে নিয়ে আসছে, নট লাইক আ গোল্ডবার্গের মতো। যেমন তোমরা দেখেছিলে গোল্ডবার্গ অনেক কাল পরে এসেছিলো, মানে হ্যাঁ অনেক কাল পরেই এসেছিলো সার্ভাইভার সিরিজ 2016, তারপর 1 মিনিট 26 সেকেন্ডে ব্রক লেসনারকে পিন করে দিয়েছিল। তো ওটা সব থেকে বেশি সবাইকে শক করে দিয়েছিল। কিন্তু স্টোন কোল্ড স্টিভ অস্টিন এরকম বুকিং নাকি স্টোন কোল্ড স্টিভ অস্টিন আশা করছে না। স্টোন কোল্ড স্টিভ অস্টিন হয়তো এরকম চাইছে যে না ভাই আমি ফার্স্টে আসবো, একটুখানি নিজের মাহল ক্রিয়েট করবো, তারপরে আমি একটা হাড্ডাহাড্ডি ফাইট দেবো। তো ভাবো মানে যদি এরকমভাবে যদি মানে এগোয় হতেই পারে হয়তো রাসেলমেনিয়া ব্যাকল্যাশে হয়তো দেখা গেল হয়তো ম্যাচ হবে, বা ইভেন হয়তো ওখানে হয়তো হলো না, হতে পারে হয়তো সামার স্ল্যাম গিয়ে, বা হতে পারে হয়তো কোনো একটা এমন পেপার ভিউ দিকে হয়তো এটাকে লিড করলে যেখানে হয়তো এই ম্যাচটা যথেষ্ট বেশি চকমা লাগাবে, মানে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করবে। আর স্বাভাবিকভাবে ভাই ভিন্স ম্যাকম্যান চায় যে ভাই একবার যদি স্টোন কোল্ড স্টিভ অস্টিনকে আমি যদি হাতের কাছে পাই, মানে রেসেল স্টোন কোল্ড স্টিভ অস্টিন মানে যে রেসলিং করছে তাকে আমি এত তাড়াতাড়ি তো ভাই ছাড়বো না, তাকে আমি নিয়ে আবার চেষ্টা করবো। আর এটা কিন্তু পসিবলি হওয়ার চান্সেস সব থেকে বেশি আছে। তাই জন্য আমার তো ভাই এরকমই মনে হচ্ছে যে রাসেলমেনিয়া 38-এ যে এই যে পুরো যে সেগমেন্টটা হবে না, এই সেগমেন্টের মধ্যে মানে চুলবাজি তো হবে, মানে স্বাভাবিকভাবে চাটাচাটি তো হবে, তারপরে যেটা হতে পারে সেটা আরও বেশি থান্ডারাস হবে। হতে পারে হয়তো চিয়ার দিয়ে হয়তো শর্ট হতে পারে, ইভেন গাইস ব্লিডিং মানে পুরো রক্তারক্তিও ব্যাপার হতে পারে, ইভেন মানে স্টানার দিয়ে মানে শুধুমাত্র শেষ হবে। ইভেন এটাও হতে পারে হয়তো কেউ কাউকে স্টানারই দিল না, মানে দুজনের উপরে এত খেপে মানে অ্যাটাক করলো, লাস্টে এরকম দেখা গেলো হয়তো কেভিন ওয়েন্স হয়তো বেরিয়ে চলে গেল। এমনকি এরকমও হতে পারে হয়তো ভাই সিকিউরিটি মানে সমস্ত সুপারস্টার হয়তো দুজনকে হয়তো আটকানোর চেষ্টা করছে, দুজনকে হয়তো সেপারেট করার চেষ্টা করছে। গাইস এরকম ফিউড হয়তো গাইস হতে পারে, মানে
ফিউডটাকে কিন্তু কোনো ছোটোখাটো ফিউড করবে না, মানে পসিবল গাইস প্রচুর রিপোর্ট আসছে, মানে ভাবা হচ্ছে বোধহয় যে এটাকে একটা নেক্সট লেভেল বা বলতে গেলে নেক্সট পেপার ভিউর দিকে হয়তো লিড করবে। তাই এটা সত্যি বলতে গ্রেটেস্ট হবে। তোমাদের কি রিয়াকশন তোমরা জানাতেই পারো। আর হ্যাঁ ভাই, এই সমস্ত জিনিসকে মানে অনেক কিছু ভাবা তো হয়েছে, কিন্তু সত্যি হলে হয়, মানে যদি না হয় তাহলে কিচ্ছু বলেনি। ইভেন আমরা তো ভেবেছিলাম ওদের রাসেলের 38-এ কোনো একটা ম্যাচ হবে, কিন্তু সেই ম্যাচটাও হচ্ছে না। তো সারা ব্যাপার এখানে অনেক কিছু ভাবাতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, তোমাদের কি ভাবনা তোমরা আমাকে জানাতেই পারো, কমেন্টে জানাতেই পারো। আর তোমাদের সত্যি কি রিয়াকশন এরকমই হবে যে ভাই স্টোন কোল্ড স্টিভ অস্টিন একটা ম্যাচ খেলুক কেভিন ওসের সাথে, যেটা একটা রাইভেলরির দিকে ক্রিয়েট হবে, সেটাও জানি। আর হ্যাঁ, আরও অনেক অনেক ম্যাচকে নিয়ে ডিসকাশন করবে, কিন্তু হ্যাঁ একটু টাইম নিতে হবে। তার কারণ হচ্ছে ভাই প্রত্যেকটা প্রত্যেকটা স্ম্যাকডাউনে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো তার উপর বেস করে কিন্তু অনেক রিপোর্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেইগুলোকেও দেখতে হবে। তো তাই জন্য অনেক কিছু আসবে। তো ততক্ষণ আমাদের চ্যানেলে থাকো, দেখা হচ্ছে নেক্সট শো।